আসসালামু আলাইকুম। কিয়ামত এক চরম সত্য, এটি ঘটবেই। এই কিয়ামত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমি এর আগের ভিডিওতে কিয়ামতের ছোট 10টি আলামত নিয়ে কথা বলেছি। আজকে কিয়ামতের 10টি বড় আলামত নিয়ে কথা বলবো। মুসলিম শরীফে হযরত হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তখন আমরা কিয়ামতের আলোচনা করছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যতদিন পর্যন্ত না এই 10টি আলামত দেখো ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এক, কিয়ামতের সর্বপ্রথম যে বড় আলামতটি রয়েছে সেটি হচ্ছে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। তিনি আগমন ঘটা মাত্রই কিয়ামতের বড় আলামতগুলো শুরু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আমার বংশধর হতে আগত হবে এবং তিনি 7 বছর পৃথিবীতে রাজত্ব করবেন। তিনি পৃথিবীতে আসার পর এই পৃথিবীতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ ধারা ভরিয়ে দিবেন। 2, দাজ্জালের আগমন। কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত হচ্ছে দাজ্জালের আগমন। দাজ্জাল যখন এই পৃথিবীতে আসবেন তখন তিনি থাকবেন এক চক্ষু বিশিষ্ট এবং তার কপালে লেখা থাকবে কাফির। মানব জাতির জন্য দাজ্জালের ফিতনার চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময়কার মুমিনদের জন্য ঈমান ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে যাবে। 3, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন। দাজ্জালের ফিতনা যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন মুসলমানদেরকে মুক্তি দেওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন এবং আগমন করার পর দাজ্জালকে হত্যা করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আগমনের পর পুরো পৃথিবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়া দ্বারা পরিচালিত হবে। 4, 3টি বড় ভূমিধস হবে। উম্মে সালমা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়াছি যে আমি চলে যাওয়ার পর অচিরেই পৃথিবীতে 3টি বড় ভূমিধস হবে। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং একটি হবে আরব উপদ্বীপে। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৎ লোক এই পৃথিবীতে থাকা অবস্থায় কি এই 3টি বড় ভূমিধস হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, যখন পাপ কাজ বেশি হবে তখন এই 3টি বড় ভূমিধস হবে। 5, ইয়াজুজ মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজ শব্দের অর্থ হচ্ছে দ্রুতগামী। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসার পর দ্রুত পৃথিবীতে ছড়িয়ে পড়বে। ইয়াজুজ মাজুজ সম্প্রদায় ছিলেন হযরত আদম আলাইহিস সালামের বংশধর। সূরা কাহফে বর্ণিত হয়েছে, শাসক জুলকারনাইন এই ইয়াজুজ মাজুজদেরকে একটা প্রাচীর দ্বারা আটকে রেখেছেন। কিয়ামতের আগে এই পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাম পুনরাগমনের পরপরই এই ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে বেরিয়ে চলে আসবে এবং এই পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে এবং বিপর্যয় সৃষ্টি করবে। 6, কিয়ামতের নিকটবর্তী সময়ে এক বিশাল ধোঁয়া বের হবে। এই ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থানকে আচ্ছন্ন করে ফেলবে। বিভিন্ন ব্যাখ্যা এসেছে এই ধোঁয়া পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। এই ধোঁয়া মুমিনদের জন্য আরামদায়ক হলেও কাফিরদের জন্য হবে যন্ত্রণাদায়ক। 7, কিয়ামতের আগে একটি কোমল বাতাস এসে মুমিন বান্দাদের জান কবজ করে নেবে। তারপর পৃথিবীতে অবস্থান করবে শুধু নিকৃষ্ট লোক। আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো একটা লোকও থাকবে না এবং তাদের উপরই কিয়ামত হবে। 8, সূর্য পশ্চিম দিকে উদিত হবে। আমরা সাধারণত দেখি সূর্য পূর্ব দিকে উদিত হয়, কিন্তু কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া মাত্রই তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কেউ তখন তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। এমনকি সে সময় আল্লাহ তাআলা কোরআনের সবগুলো আয়াতই তুলে নেবেন। 9, দাব্বাতুল আরদ নামে একটি অদ্ভুত জন্তু বের হবে এবং এটি মানুষের সাথে কথা বলবে। সূর্য পূর্ব দিকে উদিত হওয়ার পর এই প্রাণীটি বের হবে। 10, ইয়েমেন থেকে আগুন বের হবে। কিয়ামতের পূর্বে ইয়েমেনের আদন নামক জায়গা থেকে এক ভয়াবহ আগুন বের হবে এবং সকল মানুষকে হাসরের দিকে একত্রিত করতে থাকবে। এই ছিল কিয়ামতের সর্বশেষ আলামত। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াবি ফিতনা থেকে রক্ষা করুক আর আল্লাহ তাআলার পথে চলার তৌফিক দান করুক। আমিন।